Hey guys, good morning after all ভাই 42 দিন পর আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। সো গাইস ফাইনালি আজকে হচ্ছে বিশেষ দিন, আজকে হচ্ছে 9 আগস্ট, মানে আজকে হচ্ছে রাখি। তো বোনেরা আসবে, রাখি বাঁধবে। আর দ্বিতীয় হচ্ছে আজকে হচ্ছে নবান্ন অভিযানের আজকে ডাক দেওয়া হয়েছে অভয়ার মা বাবার থ্রুতে। তো যাই হোক, তো চলো লেটস গো। তো আবার ওয়ান্স এগেন গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো শুরু করি আজকের ব্লগ। তো যেতে যেতে এবার কথা হবে। আর আমি এখন আপাতত একটা ছোট রাইড করছি, কারণ একটু কাজে এসে গেছে। আর আমি এখন যাব কামারপুকুর। চলো দেখা যাক। আর ভাই এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। আপাতত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই নিয়ে আলাদা একটা কথা বলবো তোমাকে, বলছি গিয়ে। চলো আগে এই জায়গাটাকে বার করি, বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে এই নিয়ে একটা ডিটেলস কথা বলবো। আজকে অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে। আপাতত চলো। তো ফাইনালি উঠে পড়লাম মেন রোড। আর আমার সামনে আছে করুণা সিনেমা, যেটা একমাত্র আমাদের আরামবাগের সম্বল। সিনেমা হলের দিক দিয়ে প্রায় সবই বন্ধ, প্রায় বলবো না, সবই বন্ধ। একমাত্র চলছে করুণা সিনেমা হল। আর যে কটাতে নিয়ে আজকে ব্লগটা করা, সেটা আমি এগিয়ে যাই আর যেতে যেতে কথা বলবো। আপাতত চলো। বেশ কিছুদিন দিয়ে ফেসবুক আমাদের মানে আরামবাগ পেজে দেখছিলাম যে রাস্তাঘাট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ যা রাস্তাঘাটের অবস্থা, শুধু আমাদের আরামবাগ বলবো না, সোশ্যাল মিডিয়া অনেক এমন আছে কিছু কিছু জায়গা যেখানে রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ, আগের থেকে অনেকটাই খারাপ। প্রশাসন এটার দিকে কবে যে দৃষ্টি দেবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তবে হ্যাঁ, 26 ভোট আসছে, হয়তো ওই ভোটের লোভে যদি কিছুটা কাজ করে এলাকার মাননীয় সাংসদ বিধায়কগণ, জানি না কার আন্ডারে আছে, কেন এই নিয়ে আমার খুব একটা ধারণা নেই। জয় মা, জয় বাবা। আর এখন আমরা আসছি কালীপুর ব্রিজ। আর ব্রিজের পাশেই বুঝতে পারছো আরামবাগে যত কাঁচরা এই ঠিক বাঁ দিকেই ফেলা হয়। আর এত দুর্গন্ধ এই জায়গাটা নিয়েও কিছু বলার নেই বস। যারা আরামবাগে আছে তারা ভালোভাবেই জানে যে পরিস্থিতি কতটা খারাপ এই দিকে। আমরা তো আশায় বেঁচে আছি। আর হ্যাঁ, আজকে রাখি, বোনেরা বাড়িতে এসছে, রাখি বাঁধবে। দামোদর আরামবাগ বাস। আর এখন আমরা ঢুকলাম কালীপুর। এটা হচ্ছে কালীপুর মোড়। আর আপাতত আমাকে যেতে হবে কামারপুকুর। তো ব্যাপার হচ্ছে, যেটা বলছিলাম আমাদের রাস্তাঘাট নিয়ে, 26 ভোট আসছে, তাই আমার ব্যক্তিগত মোট দোষটা অবশ্য আমাদেরই। কারণ বস, আমরা আমাদের বাড়ি যখন একটা অপরিচিত লোককে ভাড়া দিই বা ঘরে ঢুকাই, নানা রকম শর্ত সাপেক্ষ ঢুকাই, বন্ড পেপারে সই করায়। সেখানে একজন বিধায়ক, সাংসদ বা কাউন্সিলর বলো, যখন তোমাদের এলাকায় ভোট চাইতে আসে, তখন তোমরাও একটা এগ্রিমেন্টে সই করাও। সবাই পাড়ার এলাকার লোকজন মিলিয়ে যদি একটা এগ্রিমেন্টে সই করানো যায় যে এই 5 বছরে তারা কি কি কাজ করবে এবং কি কি করবে না, কোনো অজুহাত ছাড়া, যদি কাজ কমপ্লিট না হয় 5 বছরের মধ্যে তাকে রিজাইন দিতে হবে বা তাদের সেই পদটাকে তাকে ত্যাগ করতে হবে। সেরকম যদি একটা করা যেত, তাহলে আমার মনে হয় যে প্রতিটা এলাকায়, প্রতিটা শহরে, প্রতিটা রাজ্যে, প্রতিটা গ্রামে কাজ অবশ্যই হতো। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত, জানি না এটা বাস্তবে কতটা সম্ভব, তাই না বস? চলো, যাই হোক, চলো রাস্তাটাকে এনজয় করো।
আর একটা তোমাদের বিশেষ কথা বলার আছে, যেটা ভুলে গেছিলাম। তো যাই হোক, সেটাও বলে দিই তোমাদের, যে একটা বড় প্ল্যান আছে মোটো ব্লগিং এর। তো মোটামুটি বলে রাখি, একটা ছোট হিন্টস দিয়ে দিই, যে মোটামুটি আপ ডাউন ধরে রাখো 1200 কিলোমিটারের একটা লং ট্যুর আছে আমার নন্দী মহারাজকে নিয়ে। তো এটা আমার করার ইচ্ছে আছে পুজোর আগে, মহালয়ের পরই সেটা কমপ্লিট মানে শুরু করব। তো দেখা যাক কতটা সেটা সাকসেস হয়, সেইটাই নিয়ে একটু প্রবলেমে আছি। তাছাড়া একটু ফ্যামিলি ম্যাটার ছিল, সেই জন্য অনেকদিন ব্লগ দিইনি। এটা চলে যাচ্ছে সোজা রাস্তাটা কামারপুকুর। অলরাইট, তো কামারপুকুর থেকে আমি অনেকক্ষণই ফিরে গেছি। ফিরে বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢোকার পর এই যে রাখি, বোন রাখি বেঁধে দিয়েছে, রাখি বাঁধা কমপ্লিট। আর এরপর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুরে 1টা। আর বাড়ির দেখাচ্ছি, ভাগনারা এসছে। হ্যাঁ দেখ, এই কি বল, গুড মর্নিং এভরিওয়ান, বাই বাই। চলো। অলরাইট, সো এখন আমি চলে এসেছি আরামবাগ স্টেশন, আর মামাকে ছাড়তে চলা। হ্যাঁ চলো, আগে না ইধার। ও অ্যাকচুয়ালি মামা এসেছিল রাখি মারতে, রাখি মাথা হয়ে গেছে, এবারে মামাকে ছাড়তে যাচ্ছি, যেহেতু বড় বাজার। ঠিক আছে, চলো। চলো, তো অ্যাকচুয়ালি মামা এসেছিল রাখি মারতে, তো রাখি মাথা হয়ে গেছে, এবার মামা চলে যাবে, যেহেতু কাজ আছে। আর অল্প শর্ট টাইম দেখে এসছে রাখি মাথার জন্য। কলকাতা অ্যাকচুয়ালি বড় বাজারে বাড়ি, সেখানে দোকান আছে। তো যাই হোক, চলে যাচ্ছে। আর আপাতত আমি আছি আরামবাগ স্টেশন, আর মামাকে বসিয়ে দিলাম 2:50 ট্রেন। হ্যাঁ হ্যাঁ, তো চলো যাই, এবার বেরিয়ে যাবো। 2:50 ট্রেন আছে, তো ট্রেনটা বসুক। ট্রেনটাই যে 2:50 ছাড়বে ট্রেনটা। ভাই সকালবেলা ছিল প্রচুর রোদ, আর এখন দেখো চারদিকের মেঘের অবস্থাটা। এই দেখো মেঘটা দেখো, আরামবাগ স্টেশন, আর আকাশের মেঘটা দেখো। ভাই এই যে গাড়ি বসে পড়লাম, আমার নন্দী মহারাজকে নিয়ে এগিয়ে যাচ্ছি বাড়ির পথে। আজকে শনিবার, শ্রাবণ মাসের শেষ সোমবার চলছে। আর দেখো বাবার ভক্তরা, যেটা ভয় করছিলাম সেটাই হলো, বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বাড়িতে চলে এলাম।